এবারে যে চিকেনের রেসিপিটা বানিয়েছিলাম সেটা বানাতে খুব বেশি খাটাখাটনি নেই, তবে শীতের রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা চিকেনের রেসিপি, এটা কিন্তু বলতেই পারি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। একটা বড় বাটিতে চিকেনের টুকরো নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো। সব পরিমাণ আমি স্ক্রিনে দিয়ে রেখেছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবারে এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখানোটা খুব ভালো হয়। চিকেনের সঙ্গে এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে তারপরে রেখে দেবো 1 ঘন্টার জন্য। অন্যদিকে একটা বাটিতে জল নিয়ে তাতে কিছুটা কিশমিশ ভেজাতে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। ওইদিকে চিকেনটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট হলে কড়াইয়ে সাদা তেল গরম করতে দিচ্ছি। খুব বেশি দরকার হবে না। তেলটা একটু গরম হলেই তাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, যেটা আগের থেকেই 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল। চিকেনটাকে আমাদেরকে 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আর মাঝারি আঁচে একটু নাড়াচাড়া করে চিকেনটা অল্প একটু ভেজে নেব। তারপরে 7-8 মিনিট পরে তেল ঝরিয়ে তুলে নেব। ওই বাকি তেলের মধ্যেই আমরা রান্নাটা করব। ওই তেলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। খুব পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে, অন্তত 3 থেকে 4 মিনিট। একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা। রসুন বাটা আর আদা বাটাটাকে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। আমি সবসময় চেষ্টা করি ফ্রেশ আদা রসুন বাটা ব্যবহার করতে, কারণ এটা কিন্তু প্যাকেটের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। যাই হোক, এবারে দিয়ে দিলাম লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবারে এই গুঁড়ো মশলাগুলো একটু নেড়ে কষিয়ে নেব। প্রয়োজনে সামান্য একটু জল দেওয়া যেতে পারে, আর তাই আমি এতে অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। এটাও তেলের মধ্যে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। এই মশলাগুলো 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। টমেটো পিউরিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তাতে টমেটোটা ভাজা হয়ে যাবে। কড়াইয়ে কিন্তু যদি লেগে যায় খুব ভালো করে সতর্ক থেকে সেটা ছাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হলেই মশলা থেকে তেল ছেড়ে আসবে। তারপরে এতে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পরেই আঁচটা কমিয়ে দিয়েছি আর সমানে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই টক দইটা একদম গলে যায়। দইটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এভাবে গলে গেল। তারপরে এর মধ্যে আমি যোগ করছি কাজু কিশমিশের পেস্ট, যেটা জলসহ আমি বেটে রেখেছিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম দুধ। এবারে এই গ্রেভিটা ফুটতে থাকা পর্যন্ত অপেক্ষা করব আর নাড়াচাড়া করতে থাকবো। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা চিকেনটা যোগ করছি। চিকেনটা তো আগের থেকেই ভাজা ছিল, তাই এই গ্রেভিতে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা শেষ পর্যায়ে দিচ্ছি, আগেও বলেছি এতে স্বাদটা খুব সুন্দর হয়। চাইলে চিনি দেওয়াটা আপনারা স্কিপ করতেই পারেন। আর এই গ্রেভিটাকে ঘন হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে সতর্ক থাকতে হবে, বেশ ঘন গ্রেভি তো, সেই জন্য একটু নাড়াচাড়া করতে হবে। এবারে এতে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। চিকেন দেওয়ার পরে মোটামুটি 15 মিনিট ফুটিয়ে নিলেই হবে।
খুব কম আছে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, আর মিনিট 5 ফুটিয়ে নিলেই এই রান্নাটা হয়ে যাবে। এরপরে আঁচ বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এবং পরিবেশন করব। আমাদের রান্না কিন্তু তৈরি। তারপরে আর কি, রুটি কিংবা পরোটা নিয়ে বসলেই হলো।